হ্যালো বন্ধুরা, ডব্লিউবিসিএস ম্যাথসে সবাইকে স্বাগত। তোমরা যারা ডব্লিউবিসিএসের নতুন প্রিপারেশান শুরু করছো বা সবেমাত্র শুরু করেছো, তারা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে কী অপশনাল সাবজেক্ট নিলে ভালো হয়, আমরা যে সাবজেক্টে অনার্স করেছি সেটাই কি অপশনাল সাবজেক্ট নেব নাকি অন্য কোনো অপশনাল সাবজেক্ট নেব। তো অনেক অপশনাল সাবজেক্ট আছে ডব্লিউবিসিএসের লিস্টে, প্রতিটা সাবজেক্ট যেগুলো অনার্স হয় সেগুলো সবগুলোই আছে। তো প্রতিটা আলাদা আলাদা, আমি যখন প্রিপারেশান শুরু করি ইউটিউবে ভিডিও দেখি, তো বিভিন্ন অপশনাল সম্পর্কে ভিডিও আছে, হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, কিন্তু অপশনাল ম্যাথ সম্পর্কে ইউটিউবে সেরকম কোনো ভিডিও নেই। তাই আমি ভাবি যে অপশনাল ম্যাথ সম্পর্কে টোটালি ডিসকাস করে একটা ভিডিও বানাবো। তো আজকে আমি সেই ভিডিওটা বানাচ্ছি। যারা অপশনাল ম্যাথ নিতে চাও তারা এই ভিডিওটা অবশ্যই দেখতে পারো, আশা করি তোমাদের অনেক হেল্প হবে। দেখো, কে কী অপশনাল নেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, মানে তুমি নিজেই ঠিক করবে, যেহেতু পরীক্ষা তোমাকেই দিতে হবে, আমি কিছু ঠিক করে দিতে পারবো না। কিন্তু অপশনাল ম্যাথ নেওয়ার কী সুবিধা বা কী অসুবিধা সেগুলো ডিসকাস করে দিতে পারি, আমি সেটাই ডিসকাস করব। দেখো, প্রথমে সুবিধায় আসি। 1 নাম্বার, দেখো বিভিন্ন স্যারদের সঙ্গে কথা বলে বা বিভিন্ন যারা ডব্লিউবিসিএসে আগে র্যাঙ্ক করেছে তাদের সাথে কথা বলে একটা জিনিস মানে জানতে পারবে, সবাই বলবে যে ডব্লিউবিসিএসে তুমি যে সাবজেক্টই নাও অপশনাল হিসেবে, সেই হিস্ট্রি নাও, ম্যাথ নাও, যাই নাও, তোমার প্রতিটা সাবজেক্টে নাম্বার একই দেওয়া হয়। মানে আর্টসের সাবজেক্ট বলে নাম্বার কম বা সায়েন্সের সাবজেক্ট বলে নাম্বার বেশি আসে, এরকম কিছু আসে না। কিন্তু একটা কোশ্চেন তুমি মানে লজিক্যালি ভাবো আর একটা জিনিস, যে ধরো হিস্ট্রিতে তুমি একটা অ্যান্সার লিখলে, তো হিস্ট্রিতে ওই অ্যান্সারটা 10-এ 10 পাওয়ার সম্ভাবনা যে ম্যাথসে যদি তুমি ঠিক করো সেটাই 10-এ 10 পাওয়ার সম্ভাবনা বেশি। মানে ম্যাথসের ভাষায় যদি বলে প্রবাবিলিটি বেশি ম্যাথসে। কারণ হচ্ছে হিস্ট্রিতে দেখো অনেকগুলো ব্যাপার আছে। হিস্ট্রিতে তুমি একটা কোশ্চেন লিখলে, এবার যদি স্যারের না পছন্দ হয় বা তোমার আগে যে স্যার খাতাটা দেখলো তোমার খাতার আগে সেটা এতটাই ভালো লিখেছে তার কম্প্যারিজনে তোমার নাম্বারটা কমে যেতে পারে। তো এটা একটা ব্যাপার। আমি বলছি না হিস্ট্রি থেকেও একটা কোশ্চেনে 10-এ 10 পেতে পারে না, অনেকেই পেতে পারে, কিন্তু ম্যাথসে ঠিক করলে যারা ঠিক করবে প্রত্যেকেই 10-এ 10 পাবে। তাহলে এটা একটা বিশাল সুবিধা। ঠিক আছে, চলো পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, তোমরা অনার্স পরীক্ষার সময় যে মানে একটা অভিযোগ প্রত্যেকেরই ছিল যে এত 3 পাতা 4 পাতা করে থিওরাম লিখছি, তো তারপরে 5 নাম্বার 6 নাম্বার করে, কিন্তু এখানে সেটা নেই। এখানে যে যে কোশ্চেনগুলো অনার্সে তোমরা যে 5 নাম্বার 6 নাম্বার করেছিল সেগুলোই এখানে 10 নাম্বার 14 নাম্বার 15 নাম্বার করে আছে। অর্থাৎ একটা কোশ্চেনে অনেক বেশি মার্কস ক্যারি করছে। একটা ঠিক করলে একদম 10 নাম্বার 15 নাম্বার পেয়ে যাবে, এটা একটা বিশাল সুবিধা। 3 নাম্বার, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখো তো অনেক কমন আসে, মানে কোশ্চেনের লেভেলও যথেষ্ট সহজ, মানে গ্র্যাজুয়েশন লেভেলে যা সেই রকমই আর কি, তার চেয়ে কঠিন নয়। কোশ্চেনের লেভেলও সহজ এবং প্রিভিয়াস ইয়ার থেকে এবং অনেক কমন আসে। তো মোটামুটি একটা কোশ্চেনে আইডিয়া পেতে পারো, এমন নয় যে একদম পুরো আউট অফ দ্য সিলেবাস বা পুরো অন্য ধরনের কোশ্চেন চলে আসে, সেরকম কিন্তু আসে না, মোটামুটি কমন আসে। তো এটা একটা সুবিধা। তো মোটামুটি সুবিধাগুলো ডিসকাস করলাম। এবারে অসুবিধা কী? অসুবিধা হচ্ছে সিলেবাস প্রচুর বড় ম্যাথসে, মানে সব টপিক আছে, গ্রুপ বলো, তোমার থিওরি অফ ইকুয়েশন থেকে অ্যালজেব্রা, জিওমেট্রি, এলপিপি, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, সব কিছু আছে, রিয়েল অ্যানালিসিস, কিছু বাকি নেই, ডিনামিক্সের কিছু পোর্শন, ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এবার এত হিউজ সিলেবাস কভার করাটা একটু মুশকিল হয়ে যায়, যেহেতু তোমরা ম্যাথ অনার্সে জানো যে কতটা সময় দিতে হয়। তো এখানে অতটা সময় দিতে পারবে না, কারণ এটা অপশনাল সাবজেক্ট, তোমাকে জেনারেল সাবজেক্ট পড়তে হবে। তো ওই জন্য সময়টা অতটা পাওয়া যায় না, ওই জন্য গোটা টপিকটা কভার করা মুশকিল হয়ে পড়ে। 2 নাম্বার ব্যাপারটা হচ্ছে, তোমাদের অপশনাল ম্যাথে কোনো গাইডেন্সে সেরকম কোনো চ্যানেল পাবে না ইউটিউবে। 2-1টা আছে ব্যতিক্রম, কিন্তু বেশিরভাগই খুব একটা ভালো চ্যানেল খুব একটা নেই, আমি খুঁজে পাইনি অন্তত, বা কোনো স্যার পড়ায় এরকমও কেউ নেই। তো এটা একটা খুব অসুবিধা যে তোমরা গাইডেন্স পাবে না, তোমাদের নিজেদেরকেই গ্র্যাজুয়েশনে খাতা খুলে বই খুলে তোমাকে নোট তৈরি করে রেডি করতে হবে। কিন্তু অন্যদিকে হিস্ট্রি বা অ্যানথ্রোপোলজি এইগুলোর গাইডেন্স, মানে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, অনেক বইপত্র আছে বাজারে, তো অনেক সুবিধা পাবে, কিন্তু সেরকম ম্যাথসের কিন্তু কোনো কিছু নেই। ঠিক আছে, এটা একটা অসুবিধা, খুব বড় অসুবিধা। এবার হচ্ছে যে আর একটা অসুবিধা, যেটা হচ্ছে যে তোমার ম্যাথসে হিস্ট্রিতে কী বলো তো, তোমাদের হিস্ট্রিতে অপশনাল পেপারে বেশিরভাগটাই তোমাদের জেনারেল পেপারের সঙ্গে কমন আছে, খালি ইউরোপের হিস্ট্রিটা একটু মানে আলাদা করে পড়তে হয়। কিন্তু ম্যাথে দেখো পুরোটাই একদম অন্য জিনিস, তোমাকে পুরো আলাদা করে সময় ঠিক করে পড়াশোনা করতে হবে। কিন্তু হিস্ট্রি বলো বা জিওগ্রাফি বলো, তো অনেকটা সিলেবাস কভার হয়ে যায়। তো এটা একটা ম্যাথসের কিন্তু অসুবিধা। তো এই 3টেই অসুবিধা আমার মনে হয়েছে মেনলি।
এবার তোমরা মানে ভেবে দেখো যে তোমাদের সুবিধাগুলো ঠিক লাগছে নাকি অসুবিধাগুলো বেশি মনে হচ্ছে, সেই হিসেবে তোমরা ঠিক করো। আর ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর তোমাদের কেউ যদি ইন্টারেস্টেড হও তাহলে মানে সিলেবাস বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি একটু ডিসকাস করে দিতে পারি, কিন্তু আমি ফুল ডিটেলস পড়াতে পারবো না। তার কারণ হচ্ছে যে আমি নিজে ম্যাথ নিইনি, তার কারণ আমার পক্ষে অতটা সময় দেওয়া সম্ভব নয়। তো যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হয় আমি কয়েকটা কোশ্চেন অ্যানালিসিস করে দিতে পারি, বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ধরে কয়েকটা করে দিতে পারি। ঠিক আছে, আজকে এখানেই, পরের দিন একটা অন্য ভিডিও দেখা হবে।